হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপি ডাল। খুব সহজ পদ্ধতিতে, চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 চামচ মতো তেল আর জিরে, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা দিলাম, দিয়ে তাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ কুচি, আমি গোটা পেঁয়াজ দিইনি, একটা গোটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি। তোমরাও পেঁয়াজটা গোটা দেবে না। তাকে ভালো করে তেলের সাহায্যে লাল লাল করে নেবে, যতক্ষণ না লাল না হচ্ছে, একটা বাদামি রঙের না পরিণত হচ্ছে, ততক্ষণ তোমরা নাড়তে থাকবে। তাতে এবার এই যে বাদামি কালার চলে এসছে পেঁয়াজের, এবার এখানে আদা রসুন বাটা দিলাম 1 চামচ, 1 চামচের হাফ হলুদ গুঁড়ো, 1 চামচের হাফ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে তাকে নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এখানে অল্প অল্প জল দিয়ে যেভাবে মশলা কষে, তোমরাও ঠিক মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে, না হলে মশলার একটা বাজে গন্ধ বেরাবে, তখন জিনিসটা ভালো হবে না। এখানে আমি ডাল আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম, তোমরাও এখানে ডাল সিদ্ধটা করে রাখবে। আমি মশলার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। বাঁধাকপি দিয়ে দিলাম, কুচি করে রাখা ছিল। বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি বাঁধাকপি, গোটা বাঁধাকপির অর্ধেক নিয়েছিলাম, বেশি নিইনি। তোমরা অর্ধেক নেবে। বাঁধাকপিটাকে ভালো করে মিহিন মিহিন কুচি করে দিয়ে দেবে, দিয়ে তাকে ডালের সাহায্যে আমি এখানে মিক্স করছি। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে এখানে টমেটো কুচি দিয়ে দেবে। টমেটো কুচি দিলে টেস্টটাও ভালো আসবে আর কালারটাও বেশ ভালো আসবে। তাকে সেটাকেও আমি নেড়ে নিলাম। তারপরে এখানে চারা করে কাটা রাখা ছিল কাঁচা লঙ্কা 5টা মতো আমি দিয়েছি, কারণ আমি ঝাল খেতে ভালোবাসি। তোমরা যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেই অনুযায়ী দেবে। আর এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম, তোমরাও এখানে জলটা অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষে এখানে লবণ দিয়ে দেবে। লবণও দেওয়ার পর ভালো করে ওটাকে চারিদিক থেকে কষে নেবে। চারিদিক থেকে মশলাগুলোকেও আমি দেখো চারিদিক থেকে নিয়ে নিচ্ছি। আর তাতে আর একটু জল দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করেই জল দিও, ঠিক আছে। তারপরে 10-15 মিনিট সেটাকে ঢেকে রাখার পর তারপরে এখানে একটু দেখে নেবে যে ডাল আর বাঁধাকপিটা গলে গেছে কিনা। তো আমার এখানে ভালো মতো করেই ডাল আর বাঁধাকপিটা কিন্তু দেখো গলে গেছে, ঠিক আছে। তাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি, যত কষবে জিনিসটা তত ভালো হবে। তো আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিণত মতো একটা জল দিলাম। তোমরাও যেরকম ডালটাকে যদি একটু পাতলা করতে চাও তাহলে এখানে তোমরা আরও একটু জল দিতে পারো। তো আমি বেশি পাতলা করতে চাইছি না, তো আমি এখানে বেশি জল দিইনি। তোমরা তোমাদের মতো করেই জলটা দিয়ে, এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি এখানে, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা দিলে টেস্টটা একটু বেশ ভালো আসে। তোমরা যদি চিনিটাকে স্কিপ করে দিতে পারো তাহলে স্কিপ করে দেবে, যদি ফ্লেভারটা যদি তোমরা পছন্দ না করো। তো এখানে আমার ডাল, বাঁধাকপি ডাল তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে। তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নেবে। গরম ভাত বা পরোটার সাথেও কিন্তু এই ডালটা খুব কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা তাহলে কিন্তু এইভাবে কিন্তু বাঁধাকপি ডালটা কিন্তু তৈরি করে নিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো।